প্রকল্পগুলোর দুর্নীতি বের করে এনেছি এবং সেভাবে যেই কম্পোনেন্টগুলো দরকার পড়ে সেই কম্পোনেন্টগুলো বন্ধ করেছি এবং এভাবে আমরা প্রায় 2000 কোটি টাকার বেশি মূল্যমানের প্রজেক্ট বন্ধ করে দিয়েছি। পলিটিক্যাল দুর্বৃত্তায়নের মাধ্যমে লাইসেন্স দেওয়া হয়েছে এবং আমাদের উপরে রাজনৈতিক চাপ আছে এবং সামাজিক চাপ, 2 ধরনের চাপ আছে। আসলে ব্যবসায়ীদের কাছ থেকেও চাপ আছে, তো 3 ধরনের চাপই আছে। তো আমরা যেটা প্রমিস করেছি যে জুনের প্রথম উইকের মধ্যে আমরা নিউ লাইসেন্সিং রেজিমটা নিয়ে আসব। এই রেজিমের অর্থাৎ এই সহজ এবং কম স্তরের যে লাইসেন্স স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটার আলোকে আমরা নতুন লাইসেন্সকে অফার করব। আর এখানে আমাদের সময়ে আমরা এই নিশ্চয়তা দিতে পারি রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়া হবে না। এখন ভবিষ্যতে কি হবে সেই প্রশ্নটার উত্তর আমাদেরকে দিতে হবে। সেজন্য আমরা নতুন আইনে বলছি যে আমরা বিটিআরসিকে জবাবদিহিতার আওতায় আনবো। অর্থাৎ বর্তমান চেয়ারম্যান সাহেব যদি তার পদে না থাকেন, আমি যদি আমার পদে না থাকি, দুই সচিব যদি তাদের পদে না থাকেন এবং এখানে যদি পলিটিক্যাল মোটিভেশনের নিয়োগ হয়, তারা কিভাবে এটা জবাবদিহিতার মধ্যে আনবেন সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। স্টারলিংক 2টা এলসি ওপেন করেছে। এই এলসিগুলো সেটেল হলে আমাদের বাংলাদেশ সাবমেরিন কেবলের যে টোটাল ব্যবহার এটা 4 টেরাবাইটের বেশি হয়ে যাবে। অর্থাৎ মাত্র 3 মাসের ব্যবধানে আমাদের পলিসি কাজ করেছে এবং তাতে সাবমেরিন কেবলের ব্যান্ডউইথ ইউজেস ডাবল হয়েছে। টেলিযোগাযোগ আইনের সংশোধন করব, সেখানে আমরা ইন্টারনেট বন্ধের কলাকলন বন্ধ করব, বিটিআরসি স্বাধীনতা এবং মন্ত্রণালয়ের কোম্পানিগুলোর স্বার্থ রক্ষার বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করব। ন্যাশনাল এআই পলিসি হচ্ছে, আইসিটি একটা আইন ডেলিভার করেছি ইতিমধ্যে, সাইবার সেফটি অর্ডিন্যান্স, এবং একই সাথে আইসিটি এখন পার্সোনাল ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্স নিয়ে কাজ করছে।